দর্শক, ঈদ যাত্রা এবার ঘরমুখী মানুষের খবর জানবো। সেই খবর জানাতে গাবতলী বাস স্ট্যান্ড থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অজিত সরকার। অজিত, রাত পোহালেই ঈদুল আজহা, তো কেমন দেখছেন শেষ মুহূর্তে ঘরমুখী মানুষের যাত্রা? রাত পোহালেই পবিত্র ঈদুল আজহা এখনো আজকেও আসলে সড়ক পথে আসলে ট্রেন, বাস, লঞ্চে কিন্তু হাজার হাজার যাত্রী কিন্তু আজকেও কিন্তু আসলে পবিত্র ঈদুল আজহা প্রিয়জনদের সঙ্গে আনন্দ উপভোগ করতে তারা কিন্তু আজকেও কিন্তু রাজধানী ছাড়ছেন। আজকে আমি এই মুহূর্তে আছি রাজধানীর একটা বৃহৎ একটা বাস টার্মিনাল, আন্তজেলা বাস টার্মিনাল, গাবতলী বাস টার্মিনালের। এখানে আমরা ভোর থেকেই কিন্তু আজকে এই গাবতলী বাস টার্মিনালে কিন্তু হাজার হাজার যাত্রী কিন্তু এখানে ছিল, ভিড় ছিল। তারা কিন্তু এখান থেকে কিন্তু রাজধানী দক্ষিণাঞ্চল সহ উত্তরাঞ্চলে বিভিন্ন রুটে তারা কিন্তু আসলে বাড়ি পৌঁছেছে। অনেক ভিড় ছিল, কিন্তু সকাল থেকে কিন্তু আসলে দুপুর পর্যন্ত বেশ ভিড় ছিল। আর একটা বিষয় হলো, বিকেলের পর থেকে কিন্তু এখানে আসলে যদিও যাত্রী সংখ্যা একটু কমতে থাকে, কারণ রাত পোহালেই ঈদ, আর সেজন্য আসলে আগেই কিন্তু তারা কিন্তু আসলে রাজধানী কিন্তু ছেড়ে গেছে। আর আজকে শুক্রবার দিন আসলে অনেকেই আসলে শুক্রবার দিন থাকায় অনেকেই কিন্তু আজকে দেখা যাচ্ছে নিজের বিভিন্ন অনেক কাজকর্ম ছিল সেগুলো গুছিয়ে অনেকে আসলে পরিবার পরিজনকে নিয়ে আজকে যারা যেতে পারেনি আগে, তারা আজকে কিন্তু তারা আজকে রাজধানী ছাড়ছেন। কিন্তু আজকে আমরা এখানে গাবতলী বাস টার্মিনালে কয়েকটা শ্যামলী, অ্যাসালম সহ কয়েক হানিফ কাউন্টারের ম্যানেজারদের সঙ্গে কথা বলেছি। তারা যেমনটি আমাদেরকে জানিয়েছেন যে আজ সন্ধ্যার পরে তাদের কিন্তু অনলাইনে এবং কি সরাসরি টিকিট কিন্তু আসলে তাদের বাসে কিন্তু মোটামুটি আসলে বিক্রি কিন্তু শেষ হয়ে গেছে। তারপরও যারা এখনও কাউন্টারগুলোতে আসছেন টিকিটের জন্য, তাদেরকে কিন্তু টিকিট দেয়া হচ্ছে, পাশ অনেকের বিভিন্নভাবে যাওয়ার জন্য আসলে তারা সুযোগ করে দিচ্ছে। কেউ কিন্তু ফেরত যাচ্ছে না। তেমনটা চাপ কিন্তু আসলে আজকে নেই, কিন্তু এখনও কিন্তু আছে লোকজন কিন্তু এখানে কিন্তু আমি যদিও আসলে আমরা দেখাতে পারছি না, কিন্তু পাশেই কিন্তু কাউন্টারগুলো, এখানে অনেক কাউন্টার আছে। কাউন্টারের সামনে কিন্তু যাত্রীরা কিন্তু আছে, তারা টিকিট নিচ্ছে। অনেকে আবার লোকাল বাসে যাচ্ছে, কিন্তু সবাই কিন্তু যেতে পারছে। আর কিছু বাস আছে আসলে যেগুলো আসলে দূরপাল্লার যে বাসগুলো আছে, সেই বাসগুলো কিন্তু আসলে ওই মহাসড়কে কিছু জায়গায় যানজট থাকার কারণে কিন্তু তারা ওই বাসগুলো কিন্তু সময় মতো কিন্তু এসে পৌঁছাতে পারছে না। যেখানে 6 ঘন্টা যেখানে রংপুর যেখানে 8 ঘন্টা লাগতো, সেই জায়গায় হয়তো 10 ঘন্টা বা 12 ঘন্টা লাগছে। আর সেইগুলো আসলে তারপরেও কিন্তু যেতে পারছে, আর বাসগুলো সময় মতো আসতে পারছে না। সেই কারণে একটু সমস্যা হচ্ছে, একটু তারা জটিলতা তৈরি হচ্ছে। তারা সময় মতো যেখানে 10টায় বাস থাকার কথা থাকলেও তারা আসলে এই বাসটা তারা যেতে পারছে 11টায় কিংবা 12টার সময় তারা আসলে এখান থেকে যেতে পারছে। তারপরে এখানে আসলে আমরা কয়েকজন যাত্রীর সঙ্গেও তারা কথা বলেছি। আসলে গাবতলী বাস টার্মিনালে আসলে তারা ওইভাবে আসলে ভোগান্তি বলতে তাদের ওইভাবে আসলে ভোগান্তিটা ওইভাবে নেই, কিন্তু তারা একটু সময় সাপেক্ষ হচ্ছে, একটু সময় জটিলতা তৈরি হচ্ছে যে তারা সময় মতো গাড়িটা আসছে না, একটু দেরি হচ্ছে। এটা মহাসড়কে একটু যানজট, অর্থাৎ বাস স্ট্যান্ডে খুব একটা ভোগান্তি নেই। ভোগান্তি যা আছে তার সড়ক পথে, আসলে সড়কে থেমে থেমে অনেক জায়গায় ভোগান্তির খবর আমরা ইতিমধ্যে পেয়েছি। অজিত, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, বাস স্ট্যান্ডের খবর জানানোর জন্য।